Hello everyone, welcome to our channel Job Informations and Study Update. আইসিডিএস সুপারভাইজার নিয়োগ নিয়ে অবশেষে স্বস্তি মিলল অঙ্গনওয়াড়ি কর্মীদের। কলকাতা হাইকোর্টের রায়ে নিয়োগের জটিলতা কাটল। কেন্দ্র সরকারের নির্দেশ মোতাবেক শূন্য পদের 50% নিয়োগ করতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে এবং বাকি 50% ফ্রেশার ক্যান্ডিডেট নিয়োগ করা যাবে। বিস্তারিত শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। সর্বশেষ আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ হয়েছিল 1998 সালে। পরবর্তীতে পিএসসি তরফ থেকে 3458টি শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় 2019 সালে। কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়ায় 2015 সালের কেন্দ্র সরকারের তরফ থেকে 50% সুপারভাইজার শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে পূরণ করার যে নির্দেশনামা ছিল তা লঙ্ঘন করার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কিছু অঙ্গনওয়াড়ি কর্মী। এছাড়া নিয়োগ প্রক্রিয়ার আরো কিছু ভুলভ্রান্তির কারণে কলকাতা হাইকোর্টে আরো বেশ কয়েকটি মামলা দায়ের হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষ থেকে। তবে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষেই রায় বহাল ছিল এবং বিগত শেষ শুনানি হয় বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে। সেখানেও বিচারপতি নির্দেশ দিলেন রাজ্য সরকার এবং পিএসসি কে কেন্দ্র সরকারের নিয়ম মোতাবেক সুপারভাইজার পদে নিয়োগের ক্ষেত্রে শূন্য পদের 50% নিয়োগ অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকে করাতে হবে। অর্থাৎ 3458টি শূন্য পদের মধ্যে কেবলমাত্র 422টি নয় বরং 1729টি পদে নিয়োগ করতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে। 12 এপ্রিল 409 জনের যে প্রমোশনাল পদের তালিকা প্রকাশ করা হয়েছিল সরকার তার নিয়োগ চালিয়ে যেতে পারবেন এবং বাকি শূন্য পদ প্রমোশনাল পদের পূর্ববর্তী মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। তো এই ছিল আজকে বিস্তারিতটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।